এজন্য বিশ্বনবী সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। ও আল্লাহ, আপনার কাছে আমরা জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। পড়েন আমিন। আর জোরে পড়েন আমিন। জাহান্নামের মধ্যে ক্যাটাগরি আছে। এই দোজখের ক্যাটাগরির সবচেয়ে ভয়ঙ্কর ক্যাটাগরির নাম জাহান্নাম। এটা ছাড়াও আছে হাভিয়া, লাযা, সাঈর, সাকর, হুতামা। চিল্লায় বলেন ঠিক কিনা? এই সবগুলার আযাব থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। চিল্লায় পড়েন আমিন। সেদিন আল্লাহ বিচার শেষে বলবেন, দুইটা লাইন হ, একটা ডান দিকে এরা জান্নাতে যাবি, বাঁ দিকে আরেকটা লাইন ধরে ওরা জাহান্নামে যাবি। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়ার পাপীরা, দুনিয়ার জালিমরা, দুনিয়ার গাদ্দাররা সব বাম দিকে লাইন ধর, তোরা যাবি জাহান্নামে। লাইন ধর। দুনিয়াতে অনেক দাপট দেখিয়েছো, ইসলামরে অনেক বাস দিয়েছো, হকের কথা সহ্য হয় নাই, কোরআনের আওয়াজ, আজানের ধ্বনি কানের ভিতরে ঢুকতে দাও নাই। আজানের আওয়াজকে আর ধ্বনিকে বেশ্যার ডেকে ডাকার, খরিদ্দার ডাকার মতো আওয়াজের মতো মনে হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম ভালো লাগে নাই, কোরআন ভালো লাগে নাই, দাড়ি ভালো লাগে নাই, টুপি ভালো লাগে নাই, হক কথাগুলো ভালো লাগে নাই, আজীবন ইসলামের বিরোধিতা করেছো। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আলাদা লাইন ধর, বাম দিকে দাঁড়া। এবার সব প্রকাশ হয়ে যাবে, কারা জান্নাতি কারা জাহান্নামী। জান্নাতীরা ডান দিকে দাঁড়িয়ে স্লোগান শুরু করে দিবে। দুনিয়াতেও আমাদের আল্লাহর নামে স্লোগান, জান্নাতে ঢোকার সময়ও স্লোগান আছে না নাই? আর জাহান্নামীদের চেহারাগুলো কালো, ওদের চোখে পানি। উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। ওই দিন ওদের চেহারায় থাকবে ধুলাবালি, চেহারাগুলো কালো। দুনিয়ার বুকে দাপটের শেষ নাই, দুনিয়ার বুকে মাস্তানি শেষ নাই, রংবাজির শেষ নাই, খালি ক্ষমতা আর দাপট আর মাস্তানি আর টেন্ডারবাজি আর চাঁদাবাজি আর ইসলাম প্রিয়দের উপর অত্যাচার। সেদিন হবে ফাইনাল খেলা, ইয়াউমুত তাগাবুন। এই তাগাবুনের নামে কোরআনে একটা সূরা আছে না নাই? ইয়াউমুত তাগাবুন, ফাইনাল খেলা। গোমর ফাঁস হয়ে যাবে, রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, কার নসিবে কি আছে সব প্রকাশ পেয়ে যাবে। তোমার ক্ষমতা তোমার সেদিন বাঁচাতে পারবে না, তোমার হুঙ্কার, তোমার দাপট, তোমার অহংকার তোমার কিচ্ছু করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ বলবেন আলাদা লাইন ধর। সেদিন চেহারার মধ্যে শুধু কালো ছাপ, নিজের কপালে নিজে আঘাত করবে, বলবে ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। হায় হায়, কেন আকাম কুকাম করলাম, কেন ইসলামের বিরোধিতা করলাম, কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন বিশ্ব নবীরে গালি দিলাম, কেন এই নবীর বিরুদ্ধে ব্লগের মতো, ব্লগের ভেতরে বেয়াদবের মতো লেখাজোখা করলাম, কেন এই মুহাম্মাদের নামে কার্টুন বানিয়ে ছড়িয়ে দিলাম, কেন 31st নাইটে মেয়েদের ওন্না ধরে টানাটানি করলাম, কেন দুর্নীতি করলাম, কেন ঘুষ খেলাম, কেন যৌতুক খেলাম, কেন ইসলাম রে বাস দিলাম। আফসোস, একটার পর একটা আফসোস। কেন শুনলাম না? এত ওয়াজ মাহফিল হলো, এত দাওয়াত হলো, এত হক কথার আওয়াজ হলো, হাতছানি হলো, কেন আমি গেলাম না? কেন শয়তানের দেখানো পথে চললাম? আফসোস। কিন্তু ওর আফসোসে ওর কিচ্ছু যাবে না, ওর মুক্তি নিশ্চিত হবে না। আল্লাহ বলবেন এগুলারে ধর, এগুলারে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন ধর। দুনিয়াতে অনেক দাপট দেখিয়েছে, আজকে ধর।
আল্লাহ বলবেন ওদের ধর, শিকলবন্দি কর। ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর। রশি দিয়ে বাঁধ, শিকল দিয়ে বাঁধ। দুনিয়ার বুকে ইসলামের কথা যারা বলেছে ওদেরকে ডান্ডা বেড়ি পরানো হতো, ওদেরকে শিকল পরানো হতো, এলাকার সম্মানিতদেরকে অসম্মান করা হতো। চিল্লায় বলো ঠিক কিনা? আজকে ওদের ধর, শিকলবন্দি কর, টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যা। জান্নাতীদেরকে যখন বলা হবে জান্নাতে যাও, জান্নাতীরা খুশির ঠেলায় সব জান্নাতে ঢুকবে। কিন্তু জাহান্নামীদেরকে যখন শিকল দিয়ে টানা হেচড়া করবে, ওরা কি খুশির ঠেলায় জাহান্নামে ঢুকবে নাকি? না, ওরা জাহান্নামে যেতে চাইবে না। ছাগলের গলার রশি ধরে টান দিলে যেমনি খামি মারে, জাহান্নামীগুলো খামি মেরে দাঁড়াবে। আর ফেরেশতারা পেছন থেকে পিটানো শুরু। রাখাল যেমরে লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পেছনে পিটায়, ওই দিন ওদেরকে পিটানো হবে। কথা কন, উই আর ওয়েটিং ফর দ্যাট ডে। আমরা সেই দিনের অপেক্ষায়। চিল্লায় বলেন ঠিক কিনা? উই আর ওয়েটিং ফর দ্যাট ডে, ইয়াউমুত তাগাবুন, দ্য ফাইনাল ডে। জাহান্নামে ফেলা হবে, একটার পর একটা আযাব আর গজব দিয়ে ওদের জীবনকে অতিষ্ঠ করে দেওয়া হবে। জান্নাতে ঢোকা মাত্রই সালাম, জান্নাতে ঢোকা মাত্র কি? আর জাহান্নামে ঢোকা মাত্রই গরম পানি। ঢোকা মাত্রই কি? এখন পুলিশ ওই যে গরম পানি মারে না, বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, ওই জাহান্নামে ঢোকার সাথে সাথেই ফুটন্ত টকবকে গরম পানি দিয়ে ওদেরকে আমন্ত্রণ আর নিমন্ত্রণ করা হবে। লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে গোশত আর হাড্ডিগুলো থেতলে ফেলা হবে। যতবার চামড়াগুলো জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ঝলসে যাবে, নতুন চামড়া লাগিয়ে দেয়া হবে। স্বাদ ভোগ কর। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। একবার যখন চামড়া জ্বলে পুড়ে শেষ, নতুন মোটা চামড়া লাগিয়ে দেয়া হবে। আর বলবে জাহান্নামের আগুনে জ্বলতে থাক, পুড়তে থাক। জাহান্নামের আগুনের কষ্ট স্বাদ যতটা নেওয়া সম্ভব ততটা নে। টেক দ্য বেস্ট আউট অফ ইট। সর্বোচ্চটা নে। সর্বোচ্চ জাহান্নামের শাস্তি ওদেরকে দেয়া হবে। আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। সবচেয়ে সহজ, সবচেয়ে আরামদায়ক, সবচেয়ে কম কষ্টের যে আযাবটা জাহান্নামে দেয়া হবে, ওটা দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তালেবকে। আজীবন বিশ্বনবীরে ভালোবেসেছে। বিশ্বনবীর প্রথম বিয়েটা নিজে পড়িয়েছে, পকেট থেকে টাকা দিয়ে মাহরানা আদায় করেছে। আজীবন বাবার মতো স্নেহ করেছে, কিন্তু কালেমা পড়ে নাই। এজন্য সেও জান্নাতে যেতে পারবে না। তবে বিশ্বনবীর প্রতি দরদ আর ভালোবাসা দেখানোর কারণে আল্লাহ তাআলা তার শাস্তিকে, আযাবকে লাঘব করে দিবে। তার শাস্তিটা হবে জাহান্নামের সব শাস্তিপ্রাপ্ত আসামীদের সবচেয়ে কম কষ্টদায়ক শাস্তি। কি শাস্তি? ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান। তার পায়ের নিচে জাহান্নামের দুইটা জ্বলন্ত জুতা পরিয়ে দেয়া হবে। ইয়াগলি বিহি দিমাগু। ওই জাহান্নামের জুতা পরার কারণে ওইটার তাপে আর উত্তাপে তার মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। সবচাইতে সহজ শাস্তি। আল্লাহ এই কঠিন আযাব থেকে তুমি আমাদের বাঁচাও। একটার পর একটা শাস্তি যখন শুরু হয়ে যাবে, জাহান্নামীরা বলবে ক্ষুধার চোটে পেট ফেটে যায়, খাবার দাও। জান্নাতীদের জন্য আল্লাহ যেমনি খাবারের নাজ নেয়ামত রেডি করেছেন, জাহান্নামীদের জন্য খাবার আছে না নাই? খেয়াল রাখবেন, জাহান্নামীদের জন্য দুইটা খাবার। চিল্লায় বলেন কয়টা? একটার নাম দরিয়া, আরেকটার নাম যাকুম। একটার নাম, আরেকটার নাম আল্লাহ তুমি বাঁচাও। জোরে বলেন আমিন। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিয়া লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। আল্লাহর কোরআন সাক্ষী, জাহান্নামীদের জন্য দরি নামক একটা খাবার দেয়া হবে। এই খাবার খেলে পেট ভরে না, পেটে আগুন ধরে যায়। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যাকুম। বিশ্বনবী বললেন জাহান্নামের অতল তলদেশে আগুনের তাপে একটা গাছ হয়, কাঁটাওয়ালা দুর্গন্ধযুক্ত গাছ। ওই গাছের ফলের নাম যাকুম। কি নাম? আবার বিশ্বনবী বললেন যাকুম ফল কেটে এক টুকরা যদি রব্বুল আলামিন জাহান্নাম থেকে দুনিয়ার বুকে ফেলে দেয়, এই যাকুম ফলের দুর্গন্ধে আর বিষের চোটে দুনিয়ার সব গাছগুলো পচে নষ্ট হয়ে যাবে। যাকুমের দুর্গন্ধে, বিষের চোটে পৃথিবীর সব মানুষগুলো বিষাক্ত হয়ে মুহূর্তেই মরে যাবে। এই যাকুম দেয়া হবে ওদেরকে, জ্বলন্ত কাঁটাযুক্ত দুর্গন্ধযুক্ত যাকুম। ক্ষুধার চোটে কি আর করবে? ওইটাই খাবে।
কিন্তু মুখে দিয়ে চাবাতেও পারে না, গলার মাঝখানে আটকে যায়, গিলতেও